হে গাইস, আমি তোমাদেরকে সবসময় বলি না যে আমি বাড়িতে থাকলে আমার ওঠে। তো এই যে আমার কি উঠেছে, মানে আমি ঘরের কোনো কাজে হাত দিলেই যে আমি কি তছনছ করি সেটা আমি তোমাদেরকে আজকে দেখাচ্ছি। ফোনটাকে ঢুকিয়ে রেখেছিলাম শোকেসের মধ্যে, আমি দেখাচ্ছি আমি কি কাণ্ড কারখানাগুলো করছি। সো এই দেখো, এই যে মর্টিনগুলো যে পাওয়া যায় না, এইগুলো ব্র্যান্ড শো করছি না, সরি। এই এই যে মর্টিনগুলো যে পাওয়া যায়, এর দেখো, এর যে ওই তোমার কৌটোগুলো যে হয়, বক্সটা, এই বক্সগুলোকে দেখো আমি এখন টুকরো টুকরো করে কেটেছি, টুকরো টুকরো করে কেটেছি। হ্যাঁ, এই হচ্ছে আমার শোকেস। শোকেসের এটা হচ্ছে ওই গেটটা, কিছু মালপত্রগুলো আমি রাখি এর মধ্যে। আমি দেখাচ্ছি যে আমি কি করি আমি। সো এখন দেখাচ্ছি আমি কি বানিয়েছি। এই দেখো, এই আঠা যেটা আছে না, এই আঠা দিয়ে ওই বক্সগুলোকে দেখো আমি এইখানে সুন্দর করে আমি লাগিয়ে দিয়েছি শোকেসের মধ্যে, দেখতেই পাচ্ছ। এই যে বক্সগুলোকে সব আমি লাগিয়ে দিয়েছি এইখানে। এইবারে কি হবে, আমি এইখানে কিছু জিনিস রাখতে পারবো। লাইক ধরো, আমি এখানে কিছু জিনিস রাখার মতন করে কিছু করে ফেলেছি, কিছু আমি রাখতে পারবো। সামথিং ধরো, এখন আমি জাস্ট তোমাদেরকে এমনি রেখে দেখাচ্ছি। এখানে আমি শ্যাম্পুর প্যাকেট, কোনো মশলাপাতির প্যাকেটগুলো হলো আমি এখানে আরামসে রাখতে পারবো। এই ছিল আমার উটকো বুদ্ধি। সো এইরকম একটা টেকনিক আমি আমার আলমারিতেও ইউজ করেছিলাম। আমার আলমারিতে ধরো আমার টুকটাক কিছু জিনিস রাখার জন্য সানগ্লাস হলো, আমার পেন হলো, স্কেচ পেন হলো, স্ট্যাপলার হলো, তার পিন হলো, আরও অনেক হাতের ব্যান্ড হলো। তো এমনি হাবিজাবি অনেক জিনিস আমি রাখার জন্য না আলমারিতেও এমনি অনেকগুলো বক্স বানিয়েছিলাম। তো তখন সেটা দেখানো হয়নি, এখন এটা শোকেসের মধ্যে করছি, যেখানে একটু মশলাপাতি, বাড়ির জিনিসপত্রগুলো এনে রাখি। তো ওই জিনিসটাকে শেয়ার করলাম, তোমাদের ভালো লাগলে তোমরাও ইউজ করতে পারো। টাটা।